নমস্কার, আমি চৈতি। শুধুই কি গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের শোনাবো মুন্সী প্রেমচাঁদের লেখা গল্প সদ্গতি। দুঃখী চামার বাড়ির দুয়ার ঝাঁট দিচ্ছিল, আর ওর স্ত্রী ঝুরিয়া ঘর দুয়ারে নিকাচ্ছিল। দুজনের হাতের কাজ শেষ হলে ঝুরিয়া দুঃখীকে বলল, এক্ষুনি গিয়ে একবার পণ্ডিত বাবাকে খবর দিয়ে এসো, নইলে আবার বেরিয়ে পড়বে হয়তো। দুঃখী বলল, হ্যাঁ যাচ্ছি। কিন্তু ভেবে দেখল, তাকে বসতে দেবে কোথায়? ঝুরিয়া বলল, কোথাও থেকে একটা খাটিয়া জোগাড় করা যাবে না? তুমি বরং ঠাকুরানীর কাছ থেকে তাদের একটা খাটিয়ায় চেয়ে নিয়ে এসো। দুঃখী সামান্য বিরক্ত হয়ে বলল, তুই কখনো কখনো এমন কথা বলিস যে আমার শরীরে জ্বালা ধরে যায়। ঠাকুরানী বুঝি তাদের খাটিয়া আমায় দেবে? খাটিয়া তো দূরের কথা, তার ঘর থেকে একটু আগুনও বাইরে আসে না। বাইরে থেকে এক লোটা জলও চাইলে পাওয়া যায় না। কে আমাদের খাটিয়া দেবে? খাটিয়া কি আমাদের ঘুঁটে লাকড়ি বা ভুসিদানা নাকি, যে চাইলেই তুলে আনবো? আমাদের খাটিয়ায় ভালো করে ধুয়ে মুছে রাখো, আর এখানে পৌঁছাবার আগেই তা শুকিয়েও যাবে। ঝুরিয়া বলল, উনি তো আমাদের খাটিয়ার উপর বসবেনই না। তুমি জানো না উনি কেমন সর্বদা ধর্মের নীতি নিয়ম পালন করে চলেন? কিঞ্চিত চিন্তিত হয়ে দুঃখী এবার বলল, হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। মহুয়ার পাতায় একটা আসন বানিয়ে নিলে বেশ হয়। পাতার থালায় তো বড় বড় মানুষরাও ভোজন করে, তা খুব পবিত্র। একটা লাঠি দাও, আমি গাছ থেকে পাতা পেড়ে আনি। ঝুরিয়া বলল, তা তোমায় করতে হবে না। পাতা তুলে এনে বাবার জন্য আসন আমিই বানিয়ে নিতে পারবো। তুমি বরং পণ্ডিত বাবাকে খবর দিতে বেরিয়ে পড়ো। আর হ্যাঁ, তাকে তো সিধা দিতে হবে, তা আমাদের থালাতেই সাজিয়ে দেব। দুঃখী বলল, কখনো এমন কর্ম করতে যেও না। তা করলে সিধা তো বেকার যাবেই, আমাদের থালাটাও চুরমার হয়ে যাবে। পণ্ডিত বাবা আমাদের থালাটাই তুলে আছাড় দেবে। ওনার ক্রোধ বড় তাড়াতাড়ি চড়ে যায়, আর তখন ঠাকুরানীরও তার হাত থেকে নিস্তার নেই। ছেলেকে একবার এমন পিটুনি দিল যে আজও সে ভাঙা হাত নিয়েই চলাফেরা করে। তাই বলি, শালপাতার থালাতেই সিধা দিও। আর শোনো, ওসব কিন্তু ছোঁয়াছুঁয়ি করো না তুমি। ঝুরো গোঁড়ের মেয়েকে সঙ্গে নিয়ে সাহুর দোকান থেকে জিনিসপত্র কিনে এনো। লক্ষ্য রেখো, সিধা যেন পরিপূর্ণ থাকে। ১ সের আটা, আধ সের চাল, ১ পোয়া ডাল, আধ পোয়া ঘি, নুন, হলুদ। আর শোনো, পাতার থালার এক কোণে ৪ আনা রাখতে যেন ভুল না হয়। আর গোঁড়ের মেয়েকে না পেলে ভুরজিনের হাত পা ধরে তাকেই সঙ্গে নিও। তুমি কিন্তু সিধার জিনিসপত্র কিছু ছুঁয়ো না, অন্যথায় মহা অনর্থ বাঁধবে। এত সব নির্দেশ দিয়ে দুঃখী মাথায় ১ বোঝা লাকড়ি ও ১ বোঝা ঘাস তুলে নিয়ে হাঁটা দিল পণ্ডিতজির কাছে ওর নিবেদন পেশ করতে। বাবাজির সমীপে সে খালি হাতে যাবে কি করে? তাকে সম্মান দক্ষিণা তো দিতে হবে। আর এই দায় পূরণের জন্য ওর নিকট ১ বোঝা ঘাস আর লাকড়ি ছাড়া আর কি বা ছিল? খালি হাতে দেখলেই পণ্ডিত বাবা দূর থেকে তার মুণ্ডুপাত শুরু করবে। পণ্ডিত ঘাসিরাম পরম ঈশ্বর ভক্ত। প্রতিদিন ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই শুরু হয় তার ঈশ্বর উপাসনার মনসংযোগের পালা। সকাল ৮টার মধ্যেই তিনি তার হাত মুখ ধোয়ার কাজ শেষ করে ফেলেন। তারপর শুরু হয় পূজার্চনার আসল কাজ। প্রথম পর্বে আধ ঘন্টা ধরে চলে চন্দন ঘষা। তারপর শুষ্ক এক তৃণখণ্ডের সাহায্যে আয়নার সামনে বসে তিনি মুখমণ্ডলে তিলক কাটেন। কপালে ২টি চন্দন রেখার মাঝখানে মনোহরী এক লাল টিকা পরেন। ২ বাহুর উপরে গোলাকার ছাপও আঁকেন। এত কিছু শেষ হওয়ার পর দেবতার মূর্তি বের করে তা স্নান করাবার পর চন্দন পুষ্পে সুশোভিত করে শুরু হবে দেব অর্চনা। ঘণ্টাধ্বনি সহ সম্পন্ন হবে দেবারতি। ১০টা নাগাদ তিনি পূজা থেকে উঠে ভাং তৈরির পর্ব শেষ করবেন। ইত্যবসরে দুয়ারে জড়ো হবে ২-৪ জন যজমান। এ সবই তার ঈশ্বর উপাসনার তাৎক্ষণিক সুফল।
এসব যজমানরাই পণ্ডিত বাবার ক্ষেত খামার বিশেষ। সেদিন পণ্ডিত বাবার ধর্মকৃত্যের প্রথম পর্ব ছিল শেষ হওয়ার মুখে। পণ্ডিত ঘাসিরাম পূজার ঘর থেকে বের হয়েই দেখল দুঃখী চামার এক বোঝা ঘাস নিয়ে বসে রয়েছে। দুঃখী পণ্ডিতজিকে দেখেই উঠে হাত জোড় করে দাঁড়িয়ে রইল। পণ্ডিতজির এমন তেজময় মূর্তি দেখে শ্রদ্ধায় ওর মন ভরে উঠল। কি দিব্য মূর্তি যেন ওর সম্মুখে দাঁড়িয়ে। ছোটখাটো গোলাকার চেহারার মানুষ, টাক মাথা, ফোলা ফোলা গাল, ব্রহ্ম তেজে প্রদীপ্ত দুটি চোখ। চন্দনের অলঙ্করণ ও সিঁদুরের ফোঁটা তাকে দান করেছিল এক দেবপ্রতিম রূপ। দুঃখীকে দেখে পণ্ডিতজি বললেন, কি ব্যাপার রে দুখিয়া? দুখিয়া মাথা নিচু করে বলল, মহারাজ, মেয়ের বিয়ের পাকা কথার আয়োজন করেছি, তার শুভ মুহূর্ত নির্ণয় করতে হবে। এ কাজে আমার ঘরে আপনার শুভ পদার্পণের ইচ্ছা কখন হবে মহারাজ? ঘাসিরাম বলল, আজ তো আমার একদম ফুরসত নেই। ঠিক আছে, সন্ধ্যার দিকে যাবক্ষণ। দুঃখী বলল, না মহারাজ, তাড়াতাড়ি পদার্পণের ইচ্ছা করুন, জোগাড় যন্ত্র সব সম্পন্ন করে রেখেছি। এ ঘাসের বোঝা কোথায় রাখি বলুন? ঘাসিরাম বলল, তা গরুর সামনে ঢেলে দিয়াই। আর শোন, বাড়ির প্রবেশপথটা একটু ঝাঁট দিয়ে দে তো। আর দেখ, বসার জায়গাটা অনেক দিন লেপা পোছা হয়নি, তাও আজ গোবর দিয়ে নিকিয়ে দে একবার। ততক্ষণে আমি কোজানটাও সেরে নিই, তারপর একটু বিশ্রাম নিয়ে তোর বাড়ি যাব। হ্যাঁ, আরও একটা কাজ আছে, তা শোন, কিছু লাকড়িও ফেড়ে দিয়ে যা। গোলঘরে 4 খাঁটি ভুসি রয়েছে, তাও এনে ভুসির বস্তায় ভরে রেখে দিবি। দুঃখী মুহূর্ত বিলম্ব না করে বাবা মহারাজের নির্দেশ তামিল করতে শুরু করল। প্রবেশপথ ঝাঁট দিয়ে পরিষ্কার করল, বৈঠকখানা গোবর দিয়ে নিকিয়ে দিল। ততক্ষণে সূর্য মধ্য গগনে। পণ্ডিতজি নিজে ভোজন করতে চলে গিয়েছিল। দুঃখীর কিন্তু সকাল থেকে কিছু পেটে পড়েনি। ওরও খুব খিদে পেয়েছিল, কিন্তু সে কথা ভাবার কেউ ছিল না ওখানে। ওখান থেকে ওর বাড়ির দূরত্ব মাইল খানেক হবে। ওখানে এখন যেতে গেলে পণ্ডিতজি রেগে যাবে। হতভাগ্য দুঃখী নিজের ক্ষুধা তৃষ্ণা ভুলে লাকড়ি ফাঁড়তে শুরু করল। লাকড়ির গাঁট ছিল খুব মোটা ও শক্ত, তাই তা চিরে চেলাকাঠ করা সহজসাধ্য ছিল না। এ লাকড়ি ফাঁড়তে পূর্বে না জানি পণ্ডিতজির কত ভক্ত তাদের শক্তি পরীক্ষা করে গেছে। দুঃখী ওর সর্বশক্তি প্রয়োগ করে ওই বস্তুর সঙ্গে লোহার মতো টক্কর দিতে সংকল্প করল। দুঃখী ঘাস কেটে বাজারে বিক্রি করতে অভ্যস্ত ছিল। লাকড়ি চেরার অভ্যাস ওর কোনো কালেও ছিল না। ঘাস তো অতি সহজে ওর খুরপির সম্মুখে মাথা পেতে দিত, কিন্তু এখানে সমস্ত শক্তি দিয়ে কুঠার আঘাত করেও লাকড়ির গাঁট নিশানা করে আঘাত হানতে ব্যর্থ হচ্ছিল। ওর হাতের কুড়াল বারে বারে লক্ষ্যবস্তুর বাইরে ফসকে যাচ্ছিল। ও হাঁপাচ্ছিল, পরিশ্রান্ত হয়ে বসে পড়ছিল, আবার উঠে কাজে হাত লাগাতে চাইছিল, কিন্তু ওর হাত যেন আর উঠতে চাইছিল না। ওর পা কাঁপছিল, ও কোমর সোজা করে দাঁড়াতে পারছিল না। দুঃখী চারিদিকে অন্ধকারে দেখছিল। ওর মাথা বনবন করে ঘুরছিল, যেন ওর চারিদিকে প্রজাপতি উড়ে বেড়াচ্ছিল। তা সত্ত্বেও দুঃখী নিমগ্ন ছিল লাকড়ি ফাঁড়ার কাজে। ও ভাবল, এক ছিলিম তামাক টেনে নিতে পারলে আবার শক্তি ফিরে পাবে, কিন্তু ওখানে তামাকই বা পাবে কোথায়? ও মনে মনে বলল, ব্রাহ্মণদের মহল্লা, ওরা কি আর আমার মতো ছোট জাতের ধারায় তামাক পান করবে নাকি? হঠাৎই ওর মনে পড়ল, ওই গ্রামেই এক ঘর গোল্ড আছে, ওরা নিশ্চয়ই তামাক সেবন করে। সঙ্গে সঙ্গে দুঃখী দৌড়ে ওদের বাড়ি গেল। ওর পরিশ্রম সফল হলো। ওদের একজন দুঃখীকে তামাক ও কলকে উভয়ই দিল, কিন্তু ওখানে আগুন সভ্য ছিল না। দুঃখী বলল, আগুনের ব্যাপারে ভেবো না ভাই, আমি চললাম, পণ্ডিতজির বাড়ি থেকে আগুন চেয়ে নেব। ওখানেও কিছুক্ষণ আগেও রান্নার পর্ব চলছিল। দুঃখী ওর একান্ত কামনার বস্তু দুটি সঙ্গে নিয়ে
পণ্ডিতজির বাড়ির দরজায় দাঁড়িয়ে বলল, মালিক, একটু আগুন পেলে এক ছিলিম তামাক টেনে নিই। পণ্ডিত মহারাজ ভোজনে ব্যস্ত ছিল। পণ্ডিতাইন তাকে জিজ্ঞাসা করল, লোকটা কে যে আগুন চাইছে? পণ্ডিত বলল, আরে ওই বেটা দুখিয়া চামার, ওকে বলেছি কিছু লাকড়ি ফেলে দিতে, একটু আগুনই না চেয়েছে, তা দিয়ে দাও। পণ্ডিতের স্ত্রী তির্যকভাবে বলে উঠল, বইপত্রের পাল্লায় পড়ে ধর্মকর্মের ব্যাপারে কিছুই যেন আর মনে থাকছে না তোমার। চামার, মুচি, পাজি সবই মুখ উঁচু করে বাড়ির ভেতর চলে আসছে। এটা কি কোনো হিন্দুর বাড়ি না সরাইখানা? ওকে দরজা থেকে বিদায় নিতে বলো, নইলে পোড়া কাঠের আগুনে ওর মুখ জ্বালিয়ে দেব। কত বড় সাহস, ও আগুন চাইতে চলে এসেছে। পণ্ডিতজি স্ত্রীকে বুঝিয়ে বলল, বাড়ির ভেতর এসেছে বলে কি হয়েছে? তোমার তো কিছু ছোঁয়নি। মাটি তো পবিত্র, সামান্য একটু আগুন কেন দিয়ে দিচ্ছ না? ও তো আমারই কাজ করছে। কোনো মজুরি দিয়ে এ কাজ করাতে গেলে তো সে 4 আনা মজুরিও নিত। পণ্ডিতজির স্ত্রী গর্জন করে বলে উঠল, ও বাড়ির ভেতরে ঢুকলো কেন? পণ্ডিত এবার হালকা হেসে বলল, অভাগার অভাব ছিল, তাই আর কি। পণ্ডিতাইন এবার বলল, ঠিক আছে, এবারের মতো আমি ওকে আগুন দিচ্ছি, কিন্তু আবার কেউ এমন করে বাড়ির ভেতরে চলে এলে আমি ওর মুখ জ্বালিয়ে দেব। ওদের দুজনের নিচু স্বরে এসব কথোপকথন দুঃখীর কানে এসে পৌঁছাচ্ছিল। ফলে ওর মনে অনুশোচনার উদয় হলো। ও ভাবছিল, না এলেই তো হতো, ওরা তো সত্যি কথাই বলছে। পণ্ডিতের বাড়ি চামার কি করে চলে এলো? এরা সব পবিত্র মানুষ, তবেই তো সংসার এদের পূজা করে, আর এদের এত মান। এরা কি চামার নাকি? এ গ্রামেই বুড়ো হয়ে গেলাম, কিন্তু এ আক্কেলটা আজও হলো না। পণ্ডিতাইন আগুন হাতে নিয়ে বাইরে এলে দুঃখীর নিকট মনে হলো তা যেন স্বর্গের বরদান। হাত জোড় করে মাটিতে মাথা ঠেকিয়ে বলল, পণ্ডিত মাতাজি, আমার বড় ভুল হয়ে গেছে, বাড়ির ভেতরে চলে এসেছি। চামারের আক্কেলের কথাটাও ভাবুন, এমন মূর্খ না হলে আর এত লাথি জুতা খাবে কেন? পণ্ডিতাইন চিমটাই ধরে আগুন নিয়ে এসেছিল। 5 হাত দূর থেকে ঘোমটার আড়ালে জ্বলন্ত কাঠের আগুন দুঃখীর দিকে ছুঁড়ে দিল। আগুনের স্ফুলিঙ্গ দুঃখীর মাথায় গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে দুঃখী কিছুটা পেছনের দিকে সরে গিয়ে মাথা ঝটকাতে লাগলো। ও মনে মনে বলল, এ হলো পবিত্র ব্রাহ্মণের ঘর অপবিত্র করার ফল। ঈশ্বর কত তাড়াতাড়ি না এ কুকর্মের প্রতিফল দিল আমায়। এ কারণেই তো পণ্ডিত ব্রাহ্মণদের মানুষ এত ভয় করে। অন্য সবের তো কত টাকা মারা যায়, ব্রাহ্মণের টাকা কেউ হজম করলে তা তার সারা পরিবারের সর্বনাশ হয়ে যাবে, আর পাপীর পা গলে গলে পড়বে। বাইরে এসে দুঃখী কলকিতে তামাক সেজে সেবন করে আবার লাকড়ি ফাড়তে শুরু করলো। কুঠারের আঘাতে আবার শুরু হলো খটখট শব্দ। দুঃখীর মাথায় আগুন পড়ায় পণ্ডিতাইনের মনে ওর জন্য কিঞ্চিত দয়ার সঞ্চার হলো। পণ্ডিতজি তার ভোজন শেষ করে উঠে বলল, ওই চামারটাকে কিছু খেতে দাও, হতভাগা কখন থেকে কাজ করতে শুরু করেছে, এখনো তো অভুক্ত রয়েছে। রুটি আছে তো? পণ্ডিতাইন বলল, 2-4টে হয়তো বাঁচবে। 2-4টে রুটিতে ওর কি হবে? ও চামার, কমপক্ষে 1 সের আটার রুটি চাই ওর। পণ্ডিতাইন দুহাতে কান চেপে বলে উঠল, আরে বাপরে, 1 সের আটার রুটি? তবে থাক, খাবার দিয়ে আর কাজ নেই ওকে। পণ্ডিতজি এবার কড়া স্বরে বলল, ঘরে আটার চোকলা ভুসি থাকে তো তা মিশিয়ে 2 লিট্টি সেঁকে দাও, তাতেই শালার পেট ভরে যাবে। পাতলা রুটিতে এসব নিজেদের পেট ভরে না। আরে ওদের তো জোয়ারেরই লিট্টি চাই। পণ্ডিতাইন বলল, আজ এখন ওসব করে আর কাজ নেই, এ রৌদ্রে কে আর মরতে যায়। তামাক সেবন করে দুঃখী আবার কুড়াল চালাতে শুরু করল। আধ ঘন্টা ধরে কুড়াল চালানোর পর দম হারিয়ে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। ওই সময়ে ওদিক দিয়ে যাচ্ছিল গৌড়। দুঃখীকে দেখে বলল, বুড়া দাদা, কেন নিজের জানটা দিচ্ছ?
তোমার শক্তির আঘাতে চেলার এক গাঁটও কাটবে না, বৃথাই তুমি কষ্ট করছো। দুঃখী মাথার ঘাম মুছে বলল, এখনো এক গাড়ি ভুসি বয়ে আনা বাকি আছে। গৌড় বলল, কিছু খেয়েছো নাকি খালি কাজই করে চলেছ? গিয়ে কিছু চেয়ে নিচ্ছ না কেন? দুঃখী বলল, কি যে বলছো চিকুরি, ব্রাহ্মণের রুটি আমার হজম হবে? গৌড় বলল, আগে তো পাও, হজম ঠিকই হবে। মোচে তাও দিয়ে নিজে তো দিব্যি এখন আরামে শুয়ে আছে, আর তোমার দিয়ে গেছে লাকড়ি ফাড়তে। আর জমিদারও তো কিছু খেতে দেয়, হাকিমও তো বেগার খাটিয়ে কিছু না কিছু মজুরি দেয়। পণ্ডিত দেখছি তাদেরও বাড়া, এদিকে আবার ধর্মাত্মা সাজে। আসতে বলো ভাই, এসব শুনতে পেলে আবার আর এক বিপদ হবে। বলে দুঃখী পুনরায় দাঁড়িয়ে কুড়ালের আঘাত হানতে শুরু করলো লাকড়ি ফাড়ার জন্য। চিকুরি গৌড়ের বড় দয়া হলো দুঃখীর উপর। ওর হাত থেকে কুড়াল নিয়ে নিজেই আধ ঘন্টা ধরে খুব জোরে আঘাত হানতে শুরু করলো লাকড়ি ফাড়ার জন্য। কিন্তু গিঁটে সামান্য চিড়ও ধরল না। বিরক্ত হয়ে ও এবার কুড়াল ছুঁড়ে ফেলে দিয়ে ওখান থেকে চলে যাওয়ার সময় বলে গেল, তোমার প্রাণটাই বরং যাবে, চেলার গিঁটে কুড়ালের আঘাতে সামান্য চিড়ও ধরবে না। দুঃখী ভাবতে লাগলো, বাবা, এত গিঁটওয়ালা কাঠ কোত্থেকে এনে রেখেছিল যে এত আঘাতেও ফাটছে না, সামান্য চিড় পর্যন্ত ধরছে না। আমি আর কতক্ষণ ধরে এ কাঠ ফাড়তে চেষ্টা করব? বাড়িতে তো এখনো 100টা কাজ পড়ে আছে। কাজকর্মের বাড়ি, একটা না একটা কিছু তো লেগেই থাকে। উফ, এবার গিয়ে ভুসি বয়ে আনি। বলে দেব, বাবা, আজ তো লাকড়ি ফাড়া সম্ভব নয়, কাল বরং এসে তা করে দিয়ে যাব। ও ভুসির বস্তা বইতে শুরু করলো। পণ্ডিতের গোলাঘর ছিল বসতবাড়ি থেকে অন্তত 2 ফার্লং দূরে। বস্তা পুরোপুরি ভরে নিতে পারলে কাজটা তাড়াতাড়ি সারা যেত, কিন্তু অত ভারী বোঝা ওর মাথায় তুলে দেবে কে? একার পক্ষে তো তার নিজের মাথায় তুলে নেওয়া সম্ভব নয়। এ কারণে ও অল্প অল্প করে বস্তায় ভরে তা বয়ে নিয়ে যাচ্ছিল। বিকেল 4টা নাগাদ ভুসি বওয়ার কাজ শেষ হলো। পণ্ডিতজির নিদ্রাও তখনই ভাঙল। হাত মুখ ধুয়ে পান চিবুতে চিবুতে পণ্ডিত বাইরে বেরিয়ে দেখল দুঃখী ভুসির বস্তায় মাথা রেখে শুয়ে পড়েছে। উঁচু স্বরে পণ্ডিত হেঁকে বলে উঠল, ওরে দুঃখী, তুই ঘুমোচ্ছিস? লাকড়ি তো এখনো যেমনকার তেমনই পড়ে রয়েছে। এতক্ষণ ধরে তুই কি করছিলি? এই সামান্য ভুসি বইতেই তুই সন্ধ্যা লাগিয়ে দিলি, তারপর কিনা ঘুমোচ্ছিস? তাড়াতাড়ি কুড়াল হাতে নে আর লাকড়ি ফেড়ে দে। এ সামান্য লাকড়িও তুই ফাড়তে পারিস না। মনে রাখবি, তোর শুভ দিনও কিন্তু তেমনই নির্ণয় হবে, তখন আমায় দোষ দিতে পারবি না। এজন্যেই কথাই আছে, ছোট লোকের ঘরে খেতে গেলেই ওর চোখের চাউনি বদলে যায়। দুঃখী আবার কুড়াল হাতে তুলে নিল। মুহূর্ত পূর্বের ভাবনাগুলি বিদায় নিল ওর স্মৃতি থেকে। দুঃখীর পেটে পিঠে লেগে গিয়েছিল। আজ সকালবেলা থেকে ওর পেটে কিছু পড়েনি, আসলে খাওয়ার কোনো অবসরই ও পায়নি। ওর পক্ষে তখন উঠে দাঁড়ানো বড় কঠিন লাগছিল। ওর মাথার ওপর যেন ছিল একটা পাহাড়, ওর জীবনতরী যেন ডুবে যাচ্ছিল। তবুও মনকে প্রবোধ দিয়ে দুঃখী উঠে দাঁড়ালো। পণ্ডিত মানুষ মেয়ের বিয়ের শুভ মুহূর্ত নির্ণয় করতে যদি হিসেবে গড়বড় করে রাখে, তবে তো সর্বনাশ হয়ে যাবে। এ কারণেই না এদের দ্রুত মান। এ সংসারে শুভ সংযোগ মুহূর্তেরই তো যত মাহাত্ম্য, চাইলেই কাউকে খতম করে দেওয়া সম্ভব। পণ্ডিতজি লাকড়ির গিঁটের সম্মুখে দাঁড়িয়ে দুঃখীকে উৎসাহ দিতে শুরু করলেন। হ্যাঁ, কষে মার, কষে মার, আরো কষে মার, আরে আরো কষে মার। তোর হাতে তো দেখছি এক রত্তিরও জোর নেই রে। আরো জোরে তো ঘা দে। আরে দাঁড়িয়ে ভাবছিস কি? এই তো চিড় ধরেছে, দে দে দে, ওই চিড়ের ওপরই আবার ঘা দে। দুঃখী যেন সম্বিতে ছিল না। কে জানে, কোনো এক গুপ্ত শক্তি ওর হাত পরিচালনা করছিল।
ওর সমস্ত শ্রান্তি, ক্ষুধা ও শারীরিক দুর্বলতা যেন বিদায় নিয়েছিল দেহ থেকে। নিজের বাহুবলে দুঃখী নিজেই আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছিল। বজ্রের মতো এক একটা কুড়ালের ঘা পড়ছিল লাকড়ির উপর। আধ ঘন্টা ধরে উন্মাদের মতো এমনভাবে কুড়াল চালাতে লাগলো দুঃখী। এবারে লাকড়িতে ফাটল দেখা গেল, আর কুড়াল ওর হাত থেকে ছিটকে পড়ে গেল। সঙ্গে সঙ্গে দুঃখীর মাথায় চক্কর এলো, আরো মাটিতে লুটিয়ে পড়ল। ক্ষুধায় তৃষ্ণায় শ্রান্ত ওর দেহটা যেন এবার সাড়া দিল। পণ্ডিতজি ডাকল, দুঃখী, ওঠ ওঠ, ২-৪ হাত আরো লাগিয়ে দে, চেলা পাতলা পাতলা ফালি হয়ে যাবে। দুঃখী উঠল না। পণ্ডিতজি ভাবল আর ওকে বিরক্ত করা ঠিক হবে না। সে বাড়ির ভেতরে গিয়ে ভাঙের শরবত প্রস্তুত করে রাখল, শৌচকর্ম সম্পন্ন করল, স্নান সারল, আর পণ্ডিতাইনের তৈরি পোশাক পরে বাইরে বেরিয়ে এলো। দুঃখী তখনও একই রকম ভাবে বাইরে পড়েছিল। দুঃখীকে উদ্দেশ্য করে খুব উঁচু স্বরেই কিঞ্চিত কোমল ভাবে এবার পণ্ডিতজি বলে উঠল, এই দুঃখী, এমন করেই পড়ে থাকবি নাকি? চল, এবার তোর বাড়ি যাব বলেই রওনা দিয়েছি। সব জিনিসপত্র ঠিকমতো জোগাড় করা হয়েছে? দুঃখী তবুও উঠল না। এবার পণ্ডিতজির কিছু শঙ্কা হলো। কাছে গিয়ে দেখল দুঃখী কুঁকড়ে পড়ে রয়েছে। পণ্ডিত এবার হতভম্ব হয়ে দৌড়ে বাড়ির ভেতরে প্রবেশ করে পণ্ডিতাইনকে বলল, দুঃখিয়া যেন মরে গেছে বলে মনে হচ্ছে। পণ্ডিতাইন ঘাবড়ে গিয়ে বলল, সে কি, এই তো ও লাকড়ি কোপাচ্ছিল। পণ্ডিত বলল, হ্যাঁ, ও লাকড়ি চিঁড়তে চিঁড়তেই মরে গেল। এখন কি হবে? পণ্ডিতাইন শান্তভাবে বলল, কি আবার হবে? চামারিনীকে খবর দাও, মরা এখান থেকে তুলে নিয়ে যাক। মুহূর্তে এ খবর গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়ল। এটা ছিল ব্রাহ্মণদের বস্তি। মাত্র এক ঘর গৌড়ের বাস গ্রামের এক কোণে। সবাই এদিকের রাস্তা পরিহার করল। কুয়ার জল আনতে গেলে ওটাই ছিল একমাত্র পথ। এবার জল তুলে আনার উপায় কি? চামারের মৃতদেহের পাশ দিয়ে কে জল ভরতে যাবে? এক বৃদ্ধা পণ্ডিতজিকে বলল, মরা তুলে নেওয়ার কি বন্দোবস্ত করলে? গ্রামের মানুষের তো জল গ্রহণ করা মুশকিল হয়ে পড়বে। এদিকে গোঁড় জাতির লোক চামারদের কাছে গিয়ে বলে এসেছিল, খবরদার, তোমরা কেউ মরা ওঠাতে যাবে না। এবার পুলিশের তদন্ত শুরু হবে। এক গরিবের জান নেওয়া কি কোনো মজার ব্যাপার নাকি? তোমরা দুঃখীর গায়ে হাত লাগালে পুলিশ তোমাদেরও ধরবে। তারপরই পণ্ডিতজি ওখানে পৌঁছল, কিন্তু চামারদের কেউ দুঃখীর লাশ তুলে আনতে রাজি হলো না। দুঃখীর স্ত্রী ও কন্যা আর্তস্বরে হাই হাই রব করতে করতে পণ্ডিতজির গ্রামে গিয়ে তার দরজায় পৌঁছে মাটিতে মাথা কুটে কুটে তারস্বরে কান্নাকাটি করতে লাগলো। সঙ্গে আরো ৫-১০ জন চামারানি ছিল। কেউ ওদের সঙ্গে কাঁদছিল, আবার কেউ বা ওদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু ওদের জাতের কোনো পুরুষই ওখানে উপস্থিত ছিল না। পণ্ডিতজি দুঃখীর লাশ তুলে নিয়ে যেতে বাধ্য করার জন্য ওদেরকে খুব ধমকালো। পরে ওদেরকে বুঝাতে চেষ্টা করল এবং অবশেষে মিনতি করল। চামারদের মনে ভর করেছিল পুলিশের ভয়, তাই ওদের কারো মুখ দিয়েই কোনো কথা বেরোলো না। অবশেষে নিরাশ হয়ে পণ্ডিতজি ফিরে চলে গেল। মাঝরাত পর্যন্ত দুঃখীর স্ত্রী, কন্যা ও সঙ্গে আসা স্ত্রীলোকদের আর্তক্রন্দন ও বুকে, কপালে বা মাটিতে করাঘাত চলল। মহল্লার দেবতাদের নিদ্রায় আঘাত ঘটল এ কারণে। কোনো চামারই দুঃখীর লাশ তুলে নিতে এলো না। ব্রাহ্মণী বা চামারের লাশ ওঠাবে কি করে? পণ্ডিতাইন এবার উঁচু স্বরে বলল, ডাইনিগুলি তো একেবারে মাথা চেটে খেলো, এগুলির গলাও পুড়ে যায় না। পণ্ডিত বলল, দাও দাও, ওদেরকে চিৎকার করতে দাও। কতক্ষণই আর চিৎকার করতে পারবে? যতদিন বেঁচে ছিল ততদিন কেউ একটা কথাও জিজ্ঞাসা করেনি, আর আজ মরে গেছে তো সবাই মিলে হই হট্টগোল করার জন্য এখানে পৌঁছে গেছে। পণ্ডিতাইন বলল, চামারদের কান্না বড় অশুভ।
পণ্ডিত বলল, সেটা তুমি ঠিকই বলেছ, বড় অশুভ। পণ্ডিতাইন বলল, এখন তো এ মরার দুর্গন্ধ বেরোতে শুরু করেছে। পণ্ডিত বলল, শালা চামার ছিল তো, ওদের আবার সাধু অসাধুর বিচার আছে নাকি? ওরা সব ভ্রষ্ট। কোনো রকমে রাতটা কাটল, কিন্তু সকালবেলাতেও কোনো চামার এলো না লাশ পরিষ্কার করতে। ওদের স্ত্রী লোকেরাও ইতিমধ্যে কান্নাকাটি করে চলে গিয়েছিল। ক্রমে মৃতদেহের পচনজনিত দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। এবার পণ্ডিতজি একটা দড়ি বের করে তার এক প্রান্তে ফাঁস গিঁট বাঁধল, আর তা দুঃখীর লাশের এক পায়ে পরিয়ে দিল। তারপর ওই দড়ির অন্য প্রান্ত টেনে ফাঁস শক্ত করল। তখনও অনুজ্জ্বল ছিল চতুর্দিক। পণ্ডিতজি লাশ বাঁধা দড়ির অন্য প্রান্ত টেনে দুঃখীর মৃতদেহটা ঘষ্টাতে ঘষ্টাতে গ্রামের বাইরে এনে ফেলে দিয়ে গেল। তারপর বাড়ি ফিরে গিয়ে মুহূর্ত বিলম্ব না করে স্নান সারল, দুর্গার স্তোত্র জপ করল ও সারা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিল। ওদিকে দুঃখীর লাশ শকুনি, গৃধিনী, কুকুর, কাক ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। সারা জীবন ধরে ভক্তি, সেবা ও নিষ্ঠার এই ছিল পুরস্কার ওর জীবনে। আপনারা শুনছিলেন মুন্সী প্রেমচাঁদের লেখা গল্প সদ্গতি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্প ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে নেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।